আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের কাছে আজকে একটা রেসিপি নিয়ে আসছি, যা ফেলে দিতে হয় তা দিয়ে আজকে আমরা খাবো ইনশাল্লাহ। প্রথমে আমি এখানে পটলের খোসা, কাঁচামরিচ, কিছু কাঁঠালে বিচিও দিয়েছি, তারপর হচ্ছে আলু, আর হচ্ছে চিংড়ির যে বেছে মাথাটা থাকে না এক্সট্রা, যেটা আমরা ফেলে দিই, সেই খোসাটা দিয়েছি। এখন রসুন দিচ্ছি, তারপরে আবার একটু হলুদ দিব, কিছু দু একটা শুকনা মরিচ দিব, দিয়ে অল্প আছে বসিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য আর কি, হালকা একটু পানি দিয়ে। তো এই যে রেসিপিটা তৈরি করছি, এর ফাঁকে আপনাদের সাথে দুটো কথা বলি। আমি যে ভিডিওগুলো পাঠাচ্ছি তো কেমন লাগছে আপনাদের? আমার কাছে কি আরও কিছু আশা করছেন কি না, আরও অন্যান্য ধরনের ভিডিও আমি করব, কী ধরনের ভিডিও আমার কাছে আশা করছেন, সেটা আমার জানার খুব আগ্রহ। মানে আমি কমেন্ট পাচ্ছি না, আমি চাই আমার ভিউয়ার্স আমাকে কমেন্টস করুক। তো যাই হোক, এর ফাঁকে আমার সেদ্ধটা হয়ে গেল। এটা একদম টোটালি ড্রাই করব, পুরপুরা করব আর কি। এর মাঝে একটু আপনি পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজটা আমি আগে দিইনি, পেঁয়াজটা পরে দিয়েছি, পেঁয়াজের তাহলে গলে যাবে না। এটার সাথে সাথে এটা পুরপুরা করব। এই রেসিপিটা সত্যি এত অসাধারণ, ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এতটা মজাদার একটা মানে রেসিপি হয়, না খেলে হয়তো বোঝাতে পারবো না। যারা করবেন তারাই বুঝবেন, না করলে তো আর বোঝা যাবে না, সেটা আর কি। তো এখন ফুল মানে ইয়েটা টোটাল তরকারিটা আমরা একদম ইয়ে করে ফেলবো, ঝরঝরা করে ড্রাই করে ফেলবো। ড্রাই করে তারপর আমরা এটা দিব ব্লেন্ডারে। ব্লেন্ডারে দেওয়ার পর সেই যে লুকিংটা হবে, শুধু লুকিং না, খাওয়ার যে একটা টেস্ট, ট্রাস্ট মি, আপনাদেরকে এটা ট্রাই করা উচিত। ট্রাই করার পর ভালো লাগবে আশা করি। আবার হয়তো বা আরেকটা রেসিপি দেওয়ার আমার একটা আগ্রহ জন্মাবে মনে। যাই হোক, আমি এই মুহূর্তে এটা টোটালি ড্রাই করে নিচ্ছি। এই ক্ষেত্রে আপনি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে পারেন, ফুল বাড়িয়ে দিয়ে এই তরকারিটাকে একদম শুকিয়ে ফেলবেন, পানি যেন একটুও না থাকে, সেক্ষেত্রে এটা করতে হবে আর কি। আমি আপনাদেরকে অ্যাডভান্স বলে দিয়েছি এটা করতে হবে। যাই হোক, আমার তরকারিটা পুরো শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা একটু ঠান্ডা করে ব্লেন্ডারে দিতে হয়। ব্লেন্ডারে কিন্তু গরমটা দিলে আমার কাছে মনে হয় কেন যেন একটু ভয় ভয় লাগে, ওইটাও গরম এটাও গরম, কারণ ব্লেন্ডার করার পরে কিন্তু একটু গরম হয়, যে কোনো কিছু বেশিক্ষণ ব্লেন্ডার করলে গরম হয়। আর তেলটা তো দিতেই হবে, কারণ যে কোনো ভর্তায় কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা তো অসাধারণ। এটা কিন্তু আপনার যে কোনো ভর্তাকে অনেক বেশি লোভনীয় করে তোলে। তাই তো আমার ব্লেন্ডারটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো কিছুক্ষণ